হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। থাম্বনেল দেখে এত সময় হয়তো বুঝেই গিয়েছেন আমি আজকে আপনাদেরকে এই সুন্দর হ্যান্ডিক্রাফটের প্রোডাক্টটি তৈরি করে দেখাবো, সেটাও জিরো কস্টে। চিন্তা করছেন কিভাবে সম্ভব? পুরো ভিডিওটার সাথেই থাকুন, অবশ্যই বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমি ফার্স্টে এখানে একটা কার্ডবোর্ড নিয়েছিলাম আর নিয়েছিলাম এরকম একটা কম্পাস আর পেন্সিল, আর যেগুলো আমাদের সবার বাসায় থাকে। তো এটা কিন্তু কেনার জন্য আপনার 1 টাকাও খরচ করতে হবে না। এবার কম্পাস আর পেন্সিলের সাহায্যে আমি এই কার্ডবোর্ডের উপরে হাফ সার্কেল করে একটা দাগ দিয়ে নিব, আর সেই দাগের বরাবরই নিচে একটু ছোট করে আরেকটা দাগ দিয়ে নিব। এখানে হাফ সার্কেল আঁকা হয়ে গেলে আমি একটা পেন্সিলের সাহায্যে নিচের দিকটা একটু সমান করে নিচ্ছি। যেহেতু কম্পাস দিয়ে করেছিলাম তাই একটু রাউন্ড ছিল, আর আমাদের এখানে নিচের দিকটা সমান করে নিতে হবে। এবার একটা কাটারের সাহায্যে এটাকে আমি কেটে নিব, আর এই সেম মাপের আমি আরও এক পিস কেটে নিব, কারণ আমার এখানে 2 পিসের দরকার ছিল। এবার এই 2 পিস কাটা হয়ে গেলে আমি হ্যান্ডেলের জন্য 2 পিস সমান করে রেখে এর ভিতর থেকে দাগ দিয়ে দিব, তাহলে আপনার হ্যান্ডেলের মাপটা একেবারে সমান হবে। ভালো করে দাগ দেওয়া হয়ে গেলে এর ভিতর থেকে আরেকটা দাগ দিয়ে নিতে হবে আপনার হ্যান্ডেলের যেটা পুরুত্ব থাকবে তার মাপ অনুযায়ী। এখানে আমি সবগুলো কার্ডবোর্ড কেটে নিয়েছি। হ্যান্ডেলের জন্য 2 পিস, বডির জন্য 2 পিস এবং এটার রাউন্ড অনুযায়ী আরেক পিস সমান কার্ডবোর্ড কেটে নিয়েছি। আর এটা আপনারা এই রাউন্ড অনুযায়ী এই মাপ নিয়ে কেটে নেবেন। এটার কাটা দেখালাম না, কারণ এটা সমান করে কেটে নিলেই হবে। এবারে পাটের দড়ির সাহায্যে এগুলোকে খুব ভালো করে পেঁচিয়ে নিব। এই পাটের দড়িটা আমার ঘরেই ছিল, যেহেতু আমি ক্রাফটিং এর কাজ করি, তো টুকিটাকি এসব জিনিস আমার ঘরেই থাকে। আপনাদের ঘরে না থাকলে দোকান থেকে আপনারা কিনে নিতে পারেন, আর এটার জন্য আপনাদের 60 থেকে 70 টাকার মতো খরচ হতে পারে। এবার কার্ডবোর্ডের উপরে আঠা লাগিয়ে একটা রঙের তুলির সাহায্যে এটাকে সমানভাবে লাগিয়ে দিব। এবার এই দড়ি থেকে একটু দড়ি নিয়ে এখানে আস্তে আস্তে করে পেঁচিয়ে দিতে হবে। আর এই কাজটা একটু আস্তে আস্তে করতে হবে। একটা দড়ির পাশ থেকে যেন আরেকটা দড়ি যায়, সেটা অবশ্যই কাজ করার সময় খেয়াল করবেন, না হলে একটার উপরে আরেকটা দড়ি উঠে গেলে সেটা দেখতে কিন্তু ভালো লাগবে না। আমি এভাবে দড়ি পেঁচিয়ে পেঁচিয়ে সমস্ত কার্ডবোর্ডটা কভার করে নিব। এবার বাকি যে পার্টগুলো ছিল সেগুলোকে আমি দড়ির সাহায্যে কভার করব। আর এখানে সব থেকে টাফ ব্যাপার হচ্ছে এই হ্যান্ডেলে দড়ি পেঁচানো। আর এটার জন্য আমি ছোট করে একটু দড়ি কেটে নিয়েছি, আর এটাকে একটু রাউন্ড করে নিয়েছি, যাতে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে লাগাতে আমার সুবিধা হয়। এবার হ্যান্ডেলের উপরে ভালো করে আঠা লাগিয়ে নিয়ে তার উপরে এই দড়িটাকে লাগিয়ে দিব। আর যেহেতু আমি দড়ি কেটে নিয়েছিলাম তাই এখানে লাগাতে কিন্তু আমার সুবিধাই হচ্ছে। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে সম্পূর্ণ হ্যান্ডেল আমি কভার করে নিব।
তো আমি এভাবেই দড়ি পেঁচিয়ে পেঁচিয়ে সবগুলো পার্ট কভার করে নিব। আমি এখানে দুই সাইডের এই যে দুটো পার্ট আছে এটাকে আমি দুইভাবে ডিজাইন করেছি। আর একটা ভাবে ডিজাইন করেছি জাস্ট সমান করে করে। এই সাইড কিন্তু ফাঁকা, শুধু এক পাশে আমার দড়ি লাগিয়েছি। আর এভাবে ডিজাইন করতে কিন্তু আমার দড়ি কম লেগেছে। আর অন্য পাশে আমি ডিজাইন করেছিলাম এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে। আর এখানে কিন্তু দড়ির পরিমাণটা অনেক বেশি লেগেছিল। আমি প্রথমে এভাবে ডিজাইন করে দেখেছি আমার দড়ি অনেক বেশি লাগছে, তাই আমি পরের বার একটু ভিন্নভাবে ডিজাইন করেছি এবং সেটাতে দড়ি কিন্তু অনেক কম লেগেছে। আপনারা চাইলে যে কোনো একভাবেও ডিজাইন করতে পারেন। এবার হ্যান্ডেল লাগানোর জন্য আমি এখানে গ্লুগান নিয়ে নিয়েছি। আর আপনারা জানেন গ্লুগানের আঠাটা অনেক বেশি স্ট্রং হয়, আর এটা দেওয়া মাত্রই লেগে যায়, তাই আমি এখানে গ্লুগান ব্যবহার করেছি। আর এই গ্লুগানের সাহায্যেই আমি দুই পাশের হ্যান্ডেলগুলো সেম প্রসেসে লাগিয়ে নিব। এবার দুই পাশে হ্যান্ডেল লাগানো হয়ে গেলে এখন এই দুইটা পার্টকে আমি জয়েন করে নিব। আর এই জয়েন করার জন্য এক পাশে গ্লুগানের আঠাটা খুব ভালো করে লাগিয়ে নিয়ে তার উপরে সমান যে কার্ডবোর্ডটা রেখেছিলাম সেটাকে খুব ভালো করে লাগিয়ে দিব। আর এটা এভাবে লাগানো হয়ে গেলে এর উপরে আবারও গ্লুগানের আঠা লাগিয়ে তার উপর থেকে আরেকটা পার্ট দিয়ে দিব। আর গ্লুগানের সাহায্যে এই কাজগুলো করা কিন্তু অনেক বেশি সহজ, তাই চেষ্টা করবেন গ্লুগান ব্যবহার করার জন্য। ফেভিকলের আঠাটা এখানে ব্যবহার করলে আপনাদের জয়েন্ট লাগতে একটু সময় লাগতে পারে, তাই আপনারা যারা ফেভিকলের আঠা ব্যবহার করবেন তারা একটু সময় নিয়ে এই কাজটা করে নেবেন। দেখতেই পাচ্ছেন কতটা সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই আমি 1 টাকাও খরচ না করে কত সুন্দর একটা হ্যান্ডিক্রাফট করে ফেললাম। আর এটা কিন্তু বাজার থেকে কিনতে গেলে আমাদের সর্বনিম্ন ডেলিভারি চার্জ সহ 1000 টাকার মতো খরচ হতো। তাই আপনারাও চাইলে এই ভিডিওটা দেখে খুব সহজে বাসায় তৈরি করে নিতে পারেন। আর এরকম সুন্দর সুন্দর আইডিয়া পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।